একটা মানুষের কিছু জিনিস যদি আপনার থাকে, তবে জানবেন আপনি সবসময় কিন্তু ভালোবাসার মানুষকে কাছে পাবেন। ভালোবাসার মানুষ যেমন কাছে পাবেন, ঠিক তেমনি অনেকের দেখবেন ভালোবাসাটা না বারবার করে কেটে যায়। অনেকের দেখবেন চাকরিটা বারবার করে বদল হয়, চাকরি কিন্তু তার স্থায়িত্ব হয় না। দেখবেন মানে 5 বছরের মধ্যে সে হয়তো 10 বার তার কর্ম পরিবর্তন করেছে, অর্থাৎ একটা কোম্পানি ছেড়ে দিয়ে আরেকটা কোম্পানিতে গেছে, এরকম মানে বারবার করে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যদি দেখা যায় কোনো মানুষের জন্মছকে যদি মঙ্গল কোনোভাবে খারাপ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বারবার করে এই সমস্যাটা আপনার তৈরি হবে। যদি দেখা যায় শুক্র কোনোভাবে খারাপ আছে, তাহলে আপনার কিন্তু ভালোবাসার মানুষের সাথে মানে সম্পর্ক তৈরি হয়ে বেশি দিন কিন্তু স্টে করবে না। সেই মানুষটা কিন্তু আপনাকে ছেড়ে কিন্তু চলে যাবে। সেটা আপনার স্বামী হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, প্রেমিক হতে পারে। মানে ভালোবাসার মানুষ বলতে যাদের আমরা বোঝাই সোজা কথায়, তারা কিন্তু বেশি দিন স্টে করবে না, মানে আপনার সাথে তারা কিন্তু বেশি দিন থাকতে চাইবে না। যদি শুক্র কারোর খারাপ থাকে, দেখবেন অনেকের কিন্তু শুক্র অত্যন্ত ভালো থাকে, পাওয়ারফুল থাকে। যখন শুক্র গ্রহ ভেনাস তার অত্যন্ত পাওয়ারফুল থাকে, তখন সেই মানুষটা কিন্তু ভালোবাসার জগতে বলা যায় রাজত্ব করে। সে একাধিক মানুষের সান্নিধ্য পায়। সেই মানুষটা অন্য মানুষকে সহজে চুম্বকের মতো আকর্ষণ করতে পারে। তার মধ্যে একটা মানুষকে টেনে আনার ক্ষমতা থাকে। এবার মানে অনেকে হয়তো ভাবেন যে এটা হতে গেলে মনে হয় দেখতে খুব সুন্দর হতে হয় বা দেখতে খারাপ হতে হয়, এরকম কোনো ব্যাপার না। দেখুন, মানুষের মেন হচ্ছে গ্রহগত পাওয়ার। অনেকের দেখবেন এখানে দেখতে ভালো দেখতে মন্দ কিন্তু কোনো ব্যাপার না, এটা অনেকে ভুল করে থাকেন, জাস্ট সেই জন্য ক্লারিফাই করে দিলাম আপনাদের। তো মেন হচ্ছে গ্রহ যদি আপনার ভালো থাকে, তাহলে জানবেন আপনি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু মারাত্মক সাপোর্ট পাবেন। এবং ইনস্ট্যান্ট কাজের ক্ষেত্রে তন্ত্রমন্ত্র করা যায়, বিরাট উপকার হয় আমাদের। আমরা যদি ভালোবাসার মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, আপনি তন্ত্রমন্ত্র করে নিলেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি মানে ইনস্ট্যান্ট সেই মানুষটার সাথে আবার সম্পর্কটা জুড়ে যায়। কিন্তু যদি আপনি যে কোনো সম্পর্ককে আপনি যদি রাখতে চান বা যদি টিকিয়ে রাখতে চান, দেখবেন অনেকের বারবার করে সম্পর্ক ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এর কারণটা কি? এর মূল কারণ কিন্তু আপনার মেটাল চার্ট, মানে জন্মছকে যদি দেখা যায় যে আপনার গ্রহ খারাপ আছে, বিশেষ করে শুক্র ডাউন আছে, মঙ্গল খারাপ আছে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। আবার একটা জিনিস দেখবেন, অনেকে দেখবেন ঋণে জড়ায়, বারবার করে ঋণ হয়। সেই মানুষটা একটা ঋণ শোধ করতে পারলো কি পারলো না, আর একটা ঋণ তার উপরে চলে আসে। যদি দেখা যায় যে রাহু কোনোভাবে আপনার ক্ষেত্রে, মনে রাখবেন, রাহু কোনোভাবে আপনার ক্ষেত্রে বৃশ্চিকে বা ধনুতে বসে আছে, অথবা রাহুর উপরে কোনো খারাপ গ্রহের দৃষ্টি আছে, অথবা রাহু যদি নিঃস্বস্থ থাকে, অথবা রাহু যদি কোনো খারাপ নক্ষত্রে থাকে, বদ নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বারবার করে ঋণের জালে জড়িয়ে পড়বেন। অনেকে প্রশ্ন করেন, শাস্ত্রীজি আমার ঋণ শোধ হয় না কখনো। একটা ঋণ শোধ করি, আমার আর একটা ঋণ কিন্তু তৈরি হয়। এর মূল কারণ কিন্তু রাহু যদি আপনার খারাপ জায়গায় বসে থাকে, বাজে নক্ষত্রে বসে থাকে, নিঃস্বস্থ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না কখনো। ঋণের বোঝা আপনাকে কিন্তু সারাটা জীবন বইতে হবে। এবং শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে মনে রাখবেন, আপনি অন্য মানুষের থেকে টাকা ধার করে নিয়ে আসবেন, টাকা ধার করে নিয়ে এসে আপনি এমন একটা মানুষকে বিশ্বাস করে টাকা ধার দেবেন যে সেই মানুষটা কিন্তু আপনার টাকা মেরে দিয়ে চলে যাবে। মানে দেখা যাচ্ছে কারো দুঃখের কথা শুনে আপনি তাকে 5 লাখ টাকা দিলেন, বা সে হয়তো বলেছে আপনাকে মোটা কোনো টাকা দেবে, সেটা ভেবে আপনার কাছে টাকা নেই বেশি, আপনি 5 লাখ টাকা অন্য মানুষের থেকে ধার করলেন, ধার করে তার হাতে তুলে দিলেন। এবার কি হলো, সেই মানুষটা কিন্তু আপনাকে মানে পালিয়ে চলে গেল, আপনার 5 লাখ টাকা চলে গেল। এটা তো আপনার নিজের টাকা না, আপনি অন্য মানুষের থেকে টাকা ধার করে তাকে দিয়েছেন। তাহলে দেখুন, নিজের টাকা আপনার চলে গেল, একরকম কষ্ট আপনার। এবার অন্য মানুষ তো আপনাকে ছাড়বে না, 5 লাখ টাকা হোক, 10 লাখ টাকা হোক, 20 লাখ টাকা হোক, তারা তো আপনাকে ছাড়বে না। তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মহা বিপদের মধ্যে পড়বেন। এটা করে কিন্তু বেসিক্যালি রাহু এটা করে। আর রাহুর সাথে যদি কোনোভাবে চন্দ্র বসে থাকে, মনে রাখবেন, রাহু চন্দ্র যদি আপনার এক জায়গায় থাকে,
কোনো একটা ঘরে থাকে, সেই ক্ষেত্রে মনে রাখবেন অন্য মানুষ আপনাকে ভুল বুঝিয়ে আপনি সেখানে তাদেরকে টাকা দেবেন এবং আপনি কিন্তু মারাত্মক রকমভাবে ঠকবেন, এটা কিন্তু মাথায় রাখবেন আপনি। আচ্ছা, এরপরে আমি আলোচনা করব একটু জ্যোতিষশাস্ত্রেরই কিছু গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে অনেকের বিবাহিত জীবন খুব টালমাটাল পরিস্থিতি, অনেকেরই আছে এখন আপনারা দেখতে পান, যদি কোর্টে আপনারা যান দেখবেন মানে ডিভোর্স কেসটা যেন এখন আর ভরে যাচ্ছে। উকিলের কাছে গেলে যারা ডিভোর্স কেস লড়ে, উকিল লয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু মানে এখন মানে ডিভোর্স কেসের পাহাড় একেবারে, মানে বেশি দিন তারা কিন্তু সংসার করতে পারছে না এখনকার ছেলেমেয়েরা। এটা কেন? আগেকার দিনে কিন্তু এই জিনিসগুলো হতো না। তার কারণ হচ্ছে দেখুন, ধৈর্যের একটা অভাব আছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব আছে, এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রহগত দিকে যদি বলেন, সেই ক্ষেত্রে আমি বলবো যদি কোনোভাবে মঙ্গল রাহু আপনার সপ্তমে বসে থাকে বা লগ্নে বসে থাকে, এবং যদি কোনোভাবে মঙ্গল শনি সপ্তমে বসে থাকে বা লগ্নে বসে থাকে, বা বুধ যদি সপ্তমে বসে থাকে, সেই ক্ষেত্রে জানবেন ম্যাচিং প্রবলেমটা কিন্তু হতে দেরি আছে। আপনার মধ্যে আপনার ওয়াইফের কিন্তু বা আপনার সাথে আপনার হাজবেন্ডের বা ওয়াইফের কিন্তু অ্যাডজাস্টমেন্ট হবে না। এই অ্যাডজাস্টমেন্ট না হওয়ার ফলে সম্পর্ক কিন্তু তাসের ঘরের মতো ভেঙে যাওয়ার চান্স আছে। মানে একজনের কথা আর একজন সহ্য করতে পারছে না, এবং আর একজন মানুষ সে কিন্তু তার কোনো কথাই কিন্তু উত্তর দিচ্ছে না এবং মাথা গরম করে ফেলছে। হঠাৎ করে প্রচণ্ড রকমভাবে মাথা গরম করে আপনি কোনো আজে বাজে কথা আপনার হাজবেন্ডকে বা আপনার স্বামীকে বা আপনার ওয়াইফকে আপনি বলে দিলেন, এবং তার ফলে আরেকজন কিন্তু আপনার থেকে পুরোপুরি ডিটাচ, সে আর সংসার করতে চাইছে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু আগে আমাদের দেখতে হবে। যখন কোনো চার্টকে যখন দেখা হয়, তখন কিন্তু পুরোটা বলে দেওয়া যায় যে তার জীবনের কোন কোন জায়গাটা ভালো, কোন কোন জায়গাটা খারাপ, কোন কোন জায়গা খারাপ, সেটা দেখে একজন প্রকৃত মানের অ্যাস্ট্রোলজার, শাস্ত্রজ্ঞ জ্যোতিষ, সে কিন্তু বলে দিতে পারে যে আপনার কোন কোন জায়গা ঠিক করা উচিত বা কোন কোন জায়গা খারাপ। আমি আগেও আপনাদের বলেছি, কোনো জ্যোতিষীকে সবসময় মনে রাখবেন আপনার অতীতকে দেখাবেন। অতীত মানে যেটা আপনার পাস্ট হয়ে গেছে, একমাত্র ঈশ্বর জানে এবং আপনি জানেন যে আপনার সাথে আপনার আগে কি হয়েছে। যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনার অতীত বলতে পারে, তাহলে মনে রাখবেন সে কিন্তু ভবিষ্যৎটাও আপনাকে বলে দিতে পারবে। এটাই তো মানে একজন দক্ষ এফিসিয়েন্ট অ্যাস্ট্রোলজারের কাজ, আপনার অতীতকে বলে দেওয়া। তো কাজের জায়গা অনেকের আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি এখন, যে কাজ থাকছে না, কাজ চলে গেছে, এরকম অনেকেরই আছে। কাজ চলে গেছে, কেন কাজ চলে যাচ্ছে? আপনার দশাটা এখন কি চলছে? সবসময় দশাকে ফলো করুন, আপনার দশা কি চলছে। আপনার কি শনি 7.5 চলছে? আচ্ছা, শনি কি আপনার মানে মূল হরস্কোপে কি খুব খারাপ জায়গায় আছে? যদি আপনার শনি দুর্বল থাকে, মানে শনি যদি মেষ রাশিতে থাকে জন্মছকে, বা শনির উপরে যদি কোনো খারাপ গ্রহের দৃষ্টি থাকে, বা শনি যদি কোনো বদ নক্ষত্রে থাকে, এখন শনি 7.5 যদি আপনার চলে, তাহলে জানবেন আপনার কিন্তু কাজ চলে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। অনেকের কাজ চলে গেছে, অনেকে বলেছে আমাকে। তো এই জন্যে কিন্তু মানুষের বেসিক্যালি দশা দেখলেই, এবং তাহলে কিন্তু আপনি বলতে পারবেন আপনার কাজ কবে ফিরে আসবে, কবে থেকে আপনি আবার কাজে যোগ দেবেন বা আপনি নতুন করে চাকরি পাবেন। ধন্যবাদ। আজকের আলোচনা, নমস্কার।